hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Welcome to another new vlog in our channel, The Trip Savvy Indian. দুদিন ছুটি পেলেই ভ্রমণপ্রিয় বাঙালির মন পাহাড় পাহাড় করে ওঠে। আর পাহাড় বলতেই যেই নামটা ৮ থেকে ৮০ সবার মাথায় আসে সেটা হলো দার্জিলিং। দার্জিলিংয়ে গেলে আমরা এমন কোথাও থাকতে চাই যেখান থেকে মল রোড হবে হাঁটা ডিস্টেন্সে, আবার রুম থেকে বসেই এনজয় করতে পারবো কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। আজ এই ভিডিওতে আমরা দার্জিলিংয়ের সেরকমই একটা হোটেলের হদিস দেব, হোটেল টেকেলিং। শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই কুঙ্গা রেস্টুরেন্ট এবং তার উপরের ফ্লোরেই আছে এই হোটেলটা। হোটেলের দিকে এগোনো যাক তবে। কুঙ্গার পরের ফ্লোরেই আছে হোটেল লুনার, আর এই বিল্ডিংয়েরই 4th ফ্লোরে আছে হোটেল টেকেলিং। এখানে বলে রাখা ভালো, এই হোটেলে কিন্তু লিফট নেই, কাজেই যদি পায়ে সমস্যা থাকে তাহলে এতগুলো সিঁড়ি উঠতে কিন্তু যথেষ্ট প্রবলেম হবে। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই রয়েছে রিসেপশন। আর রিসেপশনের ডান দিক দিয়ে ঢুকেই রয়েছে এই ফ্লোরের রুমগুলো। আসুন আপনাদের কয়েকটা রুম দেখিয়ে দিই। রুম নাম্বার 104। ঢুকেই রয়েছে একটা বেড, ওপরে রুম হিটার, বেডের পাশে একটা চেয়ার, আর তার পাশে আলমারি আর ডেস্ক। বেডের অপোজিটে আছে একটা টিভি, একটা ডেস্ক, একটা মিরর, চা কফি করার কিট এবং ইলেকট্রিক কেটেল। অ্যান্ড অবভিয়াসলি এই রুমের মেইন ইউএসপি এই জানলাটা। অসাধারণ ভিউ রুমের এই জানলা দিয়ে। ওয়েদার ক্লিয়ার থাকলে আর কপাল ভালো থাকলে এই জানলা দিয়েই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, আর তার সাথে পুরো দার্জিলিং শহরেরও একটা ভিউ পাওয়া যায়। এই হলো পুরো রুমটা। রুমের সাইজটা কিন্তু আমার মতে একটু ছোটই মনে হলো। রুমে আছে অ্যাটাচ বাথরুমও। এখানে প্রত্যেকটা রুমেই বাথরুমগুলো কিন্তু এলিভেটেড। বাথরুমে গিজার অ্যাভেলেবেল আছে। করিডোরে এসে ডান দিকে আছে রুম নাম্বার 106। এই রুমটা থেকে এক্স্যাক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় না, আর এই রুমটা কম্পারেটিভলি একটু শ্যাবি। এখানেও আছে একটা বেড, একটা বেডসাইড টেবিল, এখানে বাথরুম মোটামুটি ক্লিন অ্যান্ড গিজার অ্যাভেলেবেল। অ্যাডেড হিসাবে এখানে একটা এক্সট্রা ছোট প্লেস আছে, চেঞ্জিং রুম মতো বলা যেতে পারে। এখানের জানলা দিয়েই ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলতে পারে, তবে সেই ভিউ অতটাও ক্লিয়ার হবে না।
রুম নাম্বার 106 থেকে বেরোলেই আছে সিটিং এরিয়া। আর এই সিটিং এরিয়াতেই আছে রুম নাম্বার 105। এই হলো রুম নাম্বার 105। এই রুমটার স্পেশালিটি হলো এই রুমে দুটো জানলা আছে, তাই সব দিক থেকেই দারুণ ভিউ পাওয়া যায়। ঢুকেই বাঁদিকে আছে একটা মিরর, একটা বেড, এদিকে কাবার্ড, ডেস্ক, ডেস্কের উপর চা কফি করার সরঞ্জাম এবং ইলেকট্রিক কেটেল। ডেস্কের নিচে অ্যাম্পল স্পেস আছে লাগেজ রাখার। এই পাশের জানলা দিয়ে কোনো অবস্ট্রাকশন ছাড়াই কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা মিলতে পারে, কিছুটা এরকম। যদিও এখন ভিউটা একটু মেঘে ঢাকা, অতটা ক্লিয়ার না। এখানে আছে রুম হিটার এবং ওপরে একটা টিভি। এখানে ইন্টারকম, চার্জিং পয়েন্ট এবং পুরো হোটেলে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। এটা সেকেন্ড জানলাটা, এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। এই হলো অ্যাটাচড বাথরুম। মোটামুটি ক্লিন অ্যান্ড গিজার অ্যাভেলেবেল। এই হলো পুরো রুমটা। দুদিকে জানলা থাকার জন্য রুমের ভিউ ভালো হলেও একটা বড় সমস্যা হলো রুমটা খুবই ঠান্ডা কম্পেয়ার টু আদার রুমস। তবে ঠান্ডা সহ্য করতে পারলে এখান থেকেই দেখা মিলবে সানরাইজের টাইমে সোনালি আভায় মোড়া ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার। রিসেপশন থেকে বাঁদিকে সিঁড়ি উঠে গেছে ওপরের ফ্লোরগুলোতে যাওয়ার জন্য। ওপরে আরও দুটো ফ্লোরে রুমস অ্যাভেলেবেল আছে। এই করিডোরে রুম নাম্বার 201 থেকে 208 অবধি রুম আছে। করিডোরে যেদিক থেকে ঢুকলাম সেদিকে আবার ব্যাক করলে উল্টো দিকে রয়েছে আরেকটা সিঁড়ি। উল্টো দিকে সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলে আছে রেস্টুরেন্ট, এবং আরো কিছু রুমস। তার পাশে আছে একটা কমন সিটিং এরিয়া, যেখান থেকে সারা দিন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়।
এখন রাত বলে শুধু সিটি ভিউটাই পাওয়া যাচ্ছে। যেরকম দেখতে পাচ্ছেন উল্টো দিকেই আছে সবার প্রিয় ক্যাভেন্টার্স। হোটেলের লোকেশন আর ভিউ ভালো হলেও কয়েকটা বড় ড্রব্যাক যেগুলো আমরা এখানে ফেস করেছি উই নিড টু হাইলাইট হিয়ার। এখানে ওনারা রুম হিটার শুধুমাত্র সন্ধ্যের পর থেকে ভোর অবধি চালান, তাতেও বিশেষ একটা গরম হয় না রুম। আর গিজার চালান শুধু দিনের বেলাতে। আমরা যখন রাতে সাইট সিইং করে ফিরেছিলাম বা যখন ভোর 4টের সময় ওয়াশরুমের জল ইউজ করেছিলাম, সেটা গিজার না চলার জন্য এক্সট্রিমলি ঠান্ডা ছিল। টেম্পারেচার যেখানে 3-4 ডিগ্রি, সেখানে যদি 24 আওয়ার্স গিজার আর রুম হিটার প্রোভাইডেড না থাকে, সেটা অবশ্যই একটা মেজর ড্রব্যাক। কামিং টু দ্য বুকিং, আমরা গোয়াই বিবো থেকে বুক করেছিলাম আর আমাদের প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 3,500 টাকা মতো। প্রাইস অবশ্যই সিজন টু সিজন ভ্যারি করে, কাজেই অবশ্যই সমস্ত অ্যাপে কম্পেয়ার করে যেখানে রিজনেবল মনে হবে সেখান থেকেই বুক করবেন। নাও কামিং ব্যাক, উপরে আরও কিছু রুমস আর সিটিং এরিয়া অ্যাভেলেবেল আছে। এটা কোনো পেইড রিভিউ নয়, আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এখানে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম আরও ট্রাভেল ভিডিওজের আপডেট পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।